বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের আজকের এই প্রতিবেদনটি দেখছেন এবং যে সকল কৃষি উদ্যোক্তা ভাইয়েরা রয়েছেন, কৃষকের কথা নতুন পর্বে স্বাগতম। দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমাদেরকে দেখে আপনারা অনেকে ভাবতে পারেন যে আমরা বিদেশের মাটিতে অবস্থান করছি, কিন্তু না, আমাদের দেশেই বাংলাদেশেই আমরা অবস্থান করছি একটি বাইকুনো জাতের আঙ্গুরের বাগানে। এবং এই আঙ্গুরের বাগানের অবস্থান ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থানার 7 নম্বর রায়গ্রাম ইউনিয়নের বনখিদ্দা গ্রামে। এই গ্রামেরই একজন তরুণ উদ্যোক্তা লেখাপড়ার পাশাপাশি গড়ে তুলেছেন তার সকল পরিচর্যা এবং প্রচেষ্টার মাধ্যমে এই আঙ্গুর বাগান। তো আজ আমরা জানবো এই আঙ্গুর বাগান করতে কিভাবে উদ্বুদ্ধ হলেন এবং এই আঙ্গুর বাগানের কি কি রোগবালাই হয়ে থাকে এবং এখান থেকে কতটা লাভবান হতে পারে এবং এই আঙ্গুরের বাজারজাত মূল্য কেমন। এছাড়াও এই আঙ্গুরের যে রোগবালাইগুলো রয়েছে এর প্রতিরোধ ব্যবস্থায় কি কি ব্যবহার করছেন, এই সম্পূর্ণ টুকিটাকি বিষয় নিয়ে আলোচনার মাধ্যমে একটি পূর্ণাঙ্গ তথ্যচিত্র দেওয়ার চেষ্টা করব আপনাদের মাঝে। আমি মাহমুদুল হাসান। সম্পূর্ণ প্রতিবেদন জুড়ে আমাদের সাথেই থাকুন এবং উপভোগ করুন আজকের এই আঙ্গুর চাষের দারুণ তথ্যচিত্র। দাদা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভাই, আল্লাহর রহমতে ভালো আছি। তো আপনার বাগান আসার পরেও আর একটু ভালো লাগছে বেশি, কারণ আমাদের দেশের মাটিতেই বিদেশি জাতের আঙ্গুরের ব্যাপক একটি ফলন হয়েছে আপনার এই বাগানে। জি। সর্বোপরি আপনি এই আঙ্গুর চাষে উদ্বুদ্ধ হলেন কিভাবে ভাই? প্রথম থেকে যদি শুরু করি তাহলে আমি বাজার থেকে একটা চারা সংগ্রহ করি, আঙ্গুরের চারা। বাজারে আঙ্গুরের চারা দেখে আঙ্গুর বাছাই করার ইচ্ছা জাগে। একটা চারা সংগ্রহ করে ওটা লাগানোর পরে পরবর্তীতে আরো একটা চারা সংগ্রহ করি। ওই একটা সংগ্রহ করার পরে আমি যখন ফল পাই, এটার প্রতি আরো বেশি আমার আকৃষ্টতা হয়, আগ্রহতা বাড়ে। তখন আমি আরো অনেক চারা সংগ্রহ করি। পর্যায়ক্রমে আমি এখন 60টি চারা সংগ্রহ করে নতুন একটি বাগান শুরু করেছি। এটি 12% জমির উপরে। এটা বাণিজ্যিক বাগান আমার। এটা বাণিজ্যিক ভাবে এখন শুরু করেছি? জি। আগে ছিল শখের বশে, এখন বাণিজ্যিক, এখন হয়ে গেছে বাণিজ্যিক ভাবে। তো মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আপনার বাগানে ব্যাপক আকারে ফল আসছে। তো এখান থেকে আমার মনে হয় যে বাণিজ্যিক ভাবে যেহেতু আপনি বাগানটা করেছেন, তো এখান থেকে কি লাভবান হওয়া সম্ভব? আপনার কি মনে হয়? অবশ্যই বাংলাদেশে বাণিজ্যিক বাগান, আঙ্গুরের বাগান হবে। এটা আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন কি পরিমাণ ফল এসেছে। গাছের বয়স মাত্র 8 মাস। 8 মাসে মাশাআল্লাহ খুব সুন্দর ফলন এসেছে এবং আগামী বছর আরো অনেক ফল আমরা আশা করছি এই গাছ থেকে। আপনার আগামী বছর কি জমির পরিমাণ বাড়ানোর ইচ্ছা আছে? জি অবশ্যই, আমি নতুন আরেকটি বাগান করতে চাচ্ছি। ওটা বড় পরিসরে, ওটা মূলত বাণিজ্যিক ভাবে হবে আমাদের। আচ্ছা, আপনার এই বাগানে কি কি জাতের আঙ্গুর আছে? আমার এই বাগানে বাইকোনোর আছে, একেলো আছে, ডিকসন আছে, ভ্যালেজ আছে এবং জয় সিডলেস, আরো অন্যান্য অনেক জাত আছে। টোটাল 20-25টা জাতের চারা আছে আমার কাছে। তো এর এর ভিতরে সবথেকে ভালো বৈশিষ্ট্যের আঙ্গুরের জাত কোনটি আপনার কাছে মনে হয়েছে? যদি বাণিজ্যিক ভাবে করতে চান তাহলে বাইকোনোরটা বেস্ট হবে। আমরা যেখানে আছি এটা কি? এটা বাইকোনোর। এটা বাইকুন? জি। আচ্ছা, এইটার বৈশিষ্ট্যটা কি একটু সবার উদ্দেশ্যে একটু বলেন। ফলগুলা বেশ মোটা হবে, বড় হবে এবং হালকা একটু লম্বা ভাব থাকবে ফলে। এটা কালার কেমন? এটা কালার হবে লাল কালোর মাঝামাঝি, খয়েরি কালারের। লাল কালোর মাঝামাঝি? জি। এটা বাজারের মূল্য কেমন? এটা বাজারের মূল্য 450 টাকা কেজি দরে পাবো আমরা। 450 টাকা? তার মানে আমাদের বৈদেশিক যে আঙ্গুরগুলো আসে সেই তুলনায় কি আমাদের দামটা বেশি পান নাকি কম পান? জি, এটা বেশি হবে এবং বাজারের ওই ফলের সাথে আমরা কম্পিটিশনে যাইতে পারবো। বাজারের ফলের থেকে ভালো হবে। আমরা যেটা জেনে থাকি যে আমরা বিদেশি যে আঙ্গুরগুলো আমরা খেয়ে থাকি, তো সেইগুলোর মিষ্টতা অনেক, কিন্তু আমাদের দেশে শুনেছি যে আমাদের দেশের আঙ্গুরগুলোর মিষ্টতা কম এবং ভিতরে বিচি থাকে বা আটি থাকে। তো আপনার এই বাগানের যে আঙ্গুরগুলো রয়েছে, বাইকোনোর, ভ্যালেজ বা বিভিন্ন যে জাতের আঙ্গুরগুলো রয়েছে, এইগুলো কি ওই বাজারের বিদেশি যে জাতের আঙ্গুরগুলো আছে তার সাথে তুলনা করলে কেমন? এগুলো তুলনা করলে আমরা বাজারে যে ফল পাই তার থেকে ভালো হবে। আমাদের এখানে যে ফল দেখতে পাচ্ছেন এই ফলে কিন্তু বিচি নাই। জি না। ফলে মিষ্টতা কেমন? মিষ্টতা বাজারের ফলের মতোই। বাজারের ফলের মতো সেমই নাকি? জি। তাহলে আশা করা যায় এখান থেকে বাণিজ্যিকভাবে লাভবান হওয়া সম্ভব নাকি? জি। তো সর্বোপরি আপনার এই চাষ করতে হলে কেমন জমি হলে ভালো হয়? এটা বাংলাদেশের সব রকম মাটিতেই হয়, বিশেষ করে বেলে দোআঁশ মাটিতে ভালো হবে। বেলে দোআঁশ মাটিতে ভালো হবে? জি। আর যে জায়গায় পানি জমে না, মানে একটু উঁচু জমি হওয়া লাগবে। আচ্ছা, এই আঙ্গুর চাষ করতে এসে আপনি এই আঙ্গুরের সর্বোপরি যে রোগবালাইগুলো রয়েছে, কি কি রোগবালাই আপনি ফেস করছেন? আঙ্গুরের মূলত দুইটি সমস্যা বেশি দেখা যায়, মাকড় এবং ছত্রাক। এই দুইটার আক্রমণ বেশি থাকে সব সময়। এই দুইটার আক্রমণ? আচ্ছা, এর দমন ব্যবস্থা কি? এই দমন ব্যবস্থা আপনার গাছে মাকড় বা ছত্রাক লাগলেও ব্যবহার করতে হবে, না লাগলেও
ছত্রাকনাশক এবং মাকড়নাশক। দুইটা ব্যবহার করতে জি। হবে। আচ্ছা, এটা ব্যবহার করার নিয়ম কেমন? এটা নিয়ম মাসে 2 থেকে 3 বার। ডোজ দিতে হবে কেমন? এটা ওষুধের গায়ে আর কি লেখা থাকে, ওটা দেখে এক একটা ওষুধের এক একটা ডোজ থাকে। যে ডোজটা থাকে জি। ওই প্যাকেটে পরিমাণ যেটা, দেখে। ওই পরিমাণে আর কি সেইভাবে ডোজটা দিতে হবে। জি আচ্ছা, এছাড়াও আমি লক্ষ্য করলাম যে আপনি আজকে এই বর্তমান সময়েই এই ফলে একটি স্প্রে করছেন। জি। তো এইটা কি স্প্রে করলেন? এটা আমি ভিটামিন স্প্রে করছিলাম। এটা কি জন্য স্প্রে করলেন? ফলের কালারটা সুন্দর রাখার জন্য এবং ফলগুলা একটু ভালো করার জন্য, একটু বড় হবে। ভিটামিন তো আসলে ফলের বড় করে, এই জন্য। আচ্ছা, এখন আমরা যে দেখতে পাচ্ছি যে এই হচ্ছে যে ফলের যে সাইজটা রয়েছে, জি। মোটামুটি এই ফল কতদিন পরে হারভেস্ট করা যাবে? এটা 15 থেকে 20 দিন বা 1 সপ্তাহ কম বেশি হইতে পারে। 15 থেকে 20 দিন। জি তো সর্বোপরি এই যে ফলের যে কালারটা রয়েছে এই সময়টিতে আপনি মাকড়নাশক, ছত্রাকনাশক এবং ভিটামিন জি। ব্যবহার করছেন নাকি? জি তো এটা পর্যায়ক্রমে ব্যবহার করতে হবে এবং এটা ব্যবহার করার যে নিয়মগুলো বললেন ঠিক সেই জি পরিমাণ মতো ডোজ দিয়ে ব্যবহার করতে হবে। তো তাহলে দেখা যাচ্ছে যে কি হবে, এটা ফল ঝরা রোধ হবে এবং ফলের আকারটা জি ভালো বড় হবে এবং কালারটা ভালো হবে জি এবং বাদ বাকি যে রোগবালাইগুলো রয়েছে এগুলো দমন হবে নাকি? জি জি তো সর্বোপরি আমরা জাহিদ ভাইয়ের সাথে কথা বলার পরে এই আঙ্গুর চাষের যে তথ্যগুলো পেলাম, এই আঙ্গুর চাষ করতে হলে আপনাকে সর্বোপরি বেলে দোআঁশ মাটি হতে হবে এবং একটু উঁচু জমি হলে পরে ভালো হয়। এছাড়াও এই আঙ্গুর চাষের যে রোগবালাই, প্রধান রোগবালাইগুলো রয়েছে, তো তার মধ্যে মাকড়নাশক এবং ছত্রাকনাশকের আক্রমণটা বেশি। তো আপনি যদি পর্যায়ক্রমে এই দুইটা রোগের আক্রমণকে প্রতিরোধ করতে পারেন এবং সঠিক সময়ে এই ওষুধটা সঠিক ডোজে দিতে পারেন, তাহলে এই আঙ্গুর বাগান থেকে আপনি সাফল্য অর্জন করতে পারবেন এবং বাণিজ্যিকভাবে লাভবান হতে পারবেন। তো আজকে ছিল আমাদের এই আঙ্গুর চাষের এই তথ্যগুলো আপনাদের মাঝে দেওয়ার। সর্বোপরি সবার সুস্বাস্থ্য কামনা করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।